রানীগঞ্জে সোনার দোকানে ডাকাতিতে গ্রেফতার মাস্টারমাইন্ড সুবোধ সিংকে গ্রেফতার করলো সিআইডি। পাটনার বেউর জেলে বন্দী সুবোধ সিং আসানসোল আদালতে পেশ করলো পুলিশ। ব্যারাকপুরে দুই ব্যবসায়ীকে হুমকির নেপথ্যেও সুবোধ সিং। রানীগঞ্জে সোনার দোকানে ডাকাতি জালে মাস্টারমাইন্ড, ব্যারাকপুরে দুই ব্যবসায়ীকে হুমকির নেপথ্যেও সুবোধ সিং, এমনটাই জানা যাচ্ছে। পাটনার বেউর জেলে বন্দী এই সুবোধ সিং আসানসোল আদালতে পেশ করবে পুলিশ। মাস্টারমাইন্ড সুবোধ সিংকে গ্রেফতার করলো পুলিশ। রানীগঞ্জে সোনার দোকানে যে ডাকাতির ঘটনা ঘটেছিল এবং প্রকাশ্য দিবালোকে একই দিনে রানীগঞ্জ আসানসোলে দুটি দোকানে ডাকাতির ঘটনা ঘটে এবং রানীগঞ্জের যে ঘটনা আমরা দেখেছিলাম যেখানে ডাকাতের সঙ্গে পুলিশের গুলির লড়াই চলেছিল, সেই ঘটনায় এবার আরও একজনকে গ্রেফতার করা হলো। মাস্টারমাইন্ড সুবোধ সিংকে গ্রেফতার করলো সিআইডি। পাটনার বেউর জেলে বন্দী সুবোধ সিং। পবিত্র বন্দ্যোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। পবিত্র, সুবোধ সিংয়ের খোঁজ কিভাবে পেল সিআইডি এবং কোন সূত্র ধরে সুবোধ সিং এর খোঁজ পায় পুলিশ, কি জানা যাচ্ছে সব মিলে? ভাবছি তোমাকে জানিয়ে রাখি যে আমরা যেটা সকালে বলছিলাম যে রানীগঞ্জের ডাকাতি, ঠিকই রানীগঞ্জের ডাকাতি, কিন্তু এই যে রানীগঞ্জের ডাকাতি সেটা হয়েছিল তোমার 2022-এর 20 ফেব্রুয়ারি। ঠিক আছে, সুন্দর ভালোটিয়া বলে একজন ব্যবসায়ী, সোনার দোকানের ব্যবসায়ী ছাড়া আরো দোকানে অন্যান্য ব্যবসায়ী তার আছে, এবং এই সুন্দর ভালোটিয়ার বাড়িতে এই সুবোধ সিং এর দলবল যায় এবং তোমার এই দলবল গিয়ে ডাকাতি করে। পাশাপাশি তার যে সোনার দোকান আছে রানীগঞ্জে, সেই রানীগঞ্জে সোনার দোকানে তাকে তুলে নিয়ে এসে এবং সোনার দোকানে লুট করে তারা চম্পট দেয় এবং এই খবর পায় রানীগঞ্জ থানা তদন্ত নামে। এবং তারপরে তোমাকে বলে রাখি, তিনজন, এই যে রানীগঞ্জে 2022 সালে যে ডাকাতি হয়েছিল সেই ডাকাতিতে তিনজন ধরা পড়েছিল। প্রথমে সোনু যাদব, রসুল শেখ এবং সিং। এবং তোমাকে বলে রাখি তারপরে এই তদন্তভার গ্রহণ করে সিআইডি, এবং সিআইডি তদন্তভার গ্রহণ করার পর ওয়াসিমুল হক আনসারি বলে একজনকে সিআইডি গ্রেফতার করেন এবং তারপর থেকে পুরো তদন্ত সিআইডি করছিল এবং সিআইডির কাছে তারপরে নাম উঠে আসে এই যে সুবোধ সিং। এই সুবোধ সিং সে নালন্দা জেলার বাসিন্দা, বিহারের। এবং তোমাকে বলে রাখি এই যে সুবোধ সিং সে খালি এই যে 22-এর ডাকাতিতে নয়, এবং তার নাম যেটুকু উঠে আসছে যে রানীগঞ্জের যে এই যে 14 ডাকাতি হওয়া সেখানেও নাম আছে, এবং যে ব্যারাকপুরে বা কলকাতায় যে ব্যবসা ধমক দেওয়া, ফেন্ডিং দেওয়া, এতেও নাম উঠে আসছে। এবং আসানসোলে এর আগেও যে খুন হয়েছে বা ডাকাতি হয়েছে, ব্যাংক ডাকাতি হয়েছে, তার মধ্যেও তার নাম উঠে আসছে, এরকম খবর পাওয়া যাচ্ছে। এই সূত্র ধরে সিআইডি যেমন ধরেছে এবং যেটুকু আমরা জানতে পারছি সূত্র মারফত যে সিআইডি এখন আজকে আদালতে তুলবে, আদালতে তুলে 3 তারিখে আবার নেবে আদালতে যে ডেট পড়বে সেই ডেটে তাকে সিআইডি তাদের নিজেদের হেফাজতে নেবে এবং এই যে কেসগুলো তার নাম উঠে আসছে সেগুলো সম্পূর্ণ আরো তদন্ত করবে। একদমই ধন্যবাদ জানাবো। পবিত্র বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। আসানসোল আদালতে পেশ করলো পুলিশ। পাটনার বেউর জেলে বন্দী সুবোধ সিং আসানসোল আদালতে পেশ করলো পুলিশ। ব্যারাকপুরের দুই ব্যবসায়ীকে হুমকির নেপথ্যেও সুবোধ সিং। রানীগঞ্জের সোনার দোকানে ডাকাতির ঘটনায় গ্রেফতার মাস্টারমাইন্ড সুবোধ সিং। সুবোধ সিংকে গ্রেফতার করলো সিআইডি। পাটনার বেউর জেলে বন্দী সুবোধ সিং আসানসোল আদালতে পেশ করলো পুলিশ। ব্যারাকপুরে দুই ব্যবসায়ীকে হুমকির নেপথ্যেও এই সুবোধ সিং এর নাম উঠে আসছে।